দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু সবকিছু করা হচ্ছে। আপনাদের সামনে তো নাকি আপনাদেরকে আমরা নিয়ে আসছি না আপনার এলাকার নাকি? ওকে, আমরা এখন আমাদের যে অফিসার আছেন উনি ওখানে আমাদেরকে জানাবে, ঠিক আছে, যে বিঘায় কতটুকু পার্থক্য হলো, অর্থাৎ 1 বিঘায় কতটুকু ফলন হলো এবং কন্ট্রোল প্লট এবং পাশাপাশি অটোক্রপ গ্রোম্যাক্সে কতটুকু পার্থক্য আমরা দেখাবো। আমরা আজকে ফলনটা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রোম্যাক্স জমিতে ফলন হয়েছে 24 মণ। আমরা যে জমিটা আছে সেটা যদি 33 শতকে কনভার্ট করি তাহলে পাইছি 24 মণ। আর কৃষক ভাইয়ের জমি থেকে যেটা আমরা নিছি সেটা যদি আমরা কনভার্ট করি 33 শতকে সেটা পাইছে 16 মণ। তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 8 মণ ফলনের পার্থক্য দেখা যাচ্ছে, যে আপনার সাধারণ জমির চাইতে কৃষক জমিতে 8 মণ ফলন বেশি হয়েছে। আমাদের ফলনের পার্থক্য কত হলো সবাই বলি একসাথে, কয় মণ? 8 মণ পার্থক্য হয়েছে। এই তো যে 8 মণ যদি ধান হয়, 8 মণ ধানের দাম বাজার দাম কত? 1000 হলে তাহলে 8 মণের দাম কয় টাকা? 8000। তাহলে যার 10 বিঘা আছে তার 8000 হলে 8 10 কত হয়? 10 বিঘা আছে এখানে, হাত উড়ানো কেউ আছে? তাহলে আপনার যদি 10 বিঘা করে 80,000 টাকা যদি পকেটে থাকে তাহলে গ্রোম্যাক্স পদ্ধতি কি করা যাবে? সবাই একসাথে বলি, করা যাবে? যার 5 বিঘা 50 কত হয়? 40,000 টাকা। এটা কি বেশি হবে আপনার? তাহলে আমরা যদি এই ফলনের পার্থক্য যদি যেটা বলছি, যেটা দেখাইছি, এই যে দেখাটা গ্রোম্যাক্স করার কারণটা কি, পদ্ধতি করার কারণ কি, যে আমরা সবাই মিলে দেখবো যে আসলে ফলনের পার্থক্যটা কেমন হলো। আজকে আপনারা দেখুন, যদি যে ভাই ভিডিও করতেছেন একটু দেখুন যে আমরা এখানে গ্রোম্যাক্সের ধান দেখুন কত চকচকা। এখানে কোনো লক্ষ্মীর গু দেখতে পাচ্ছিলেন? একটা লক্ষ্মীর গু নাই। কিন্তু পাশে যেখানে আমরা যে ছোট ছোট গামলায় যেখানে আপনারা করছেন সেখানে কি লক্ষ্মীর গু আছে কি আছে না? লক্ষ্মীর গু আছে না? ব্যাপক লক্ষ্মীর গু আছে। তাহলে এই যে পার্থক্যগুলো, এটার জন্যই হলো প্রদর্শনীটা আমরা করা। তো এখন হলো কি আমার যে কথা, কৃষি ব্যবসায় যদি 10 বিঘা করে আমি 80,000 টাকা যদি পকেটে রাখতে পারি, 5 বিঘা করে যদি 40,000 টাকা পকেটে রাখতে পারি, তাহলে কারা কারা আমরা এই পদ্ধতি গ্রহণ করব? কি করব? তো সবাই করব, সবাই করব। ওকে, ধন্যবাদ।